লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এ তো বড় অদ্ভুত ব্যাপার। মহাদেব স্বয়ং জলের উৎপত্তি করে নিজের অভিষেক করলেন। আপনি অনেক দয়ালু প্রভু। এই অভিষেক আমার কানাইয়ের প্রতি আপনার করুণার প্রমাণ। প্রভু, এক মায়ের হৃদয়ে তার পুত্রের সুরক্ষার বিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য কোটি কোটি প্রণাম। আমি যমুনার তীরে আমার কানাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করব। নন্দরাজ, আমার কানাই ভালো আছে, ওর কাজ সম্পূর্ণ করেও ফিরে আসবে। কানাই, তোকে স্বাগত জানাতে আমি আসছি পুত্র। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তোমার নাগলোকেও একই ঘটনা ঘটছে যা আমার লোকে ঘটেছিল, সেই একই মায়াবী ঘটনা। অগ্নিদেব! কেই নেই। কালিও না কাল মায়াসুর, আমি আমার বিষের দিব্যি করে বলছি, যে সমস্ত কিছু করেছে তাকে আমি জীবিত রাখবো না, জীবিত থাকতে দেব না। আমার পুত্র, আমার পরশ। খুব তাড়াতাড়ি আমি আমার মাকে এভাবেই জড়িয়ে ধরবো। কে তুমি? কে তুমি? ধর্মের মিত্র আর অধর্মের শত্রু। ধাঁধা নয়, পরিচয় জিজ্ঞাসা করেছি আমি। পরিচয়টাই তো দিলাম আমি। না বুঝলে আরেকবার বলি, আমি ভালোর রক্ষক আর মন্দের বিনাশকারী। তুমি হলে মায়াবী, যে নিজের মায়াবী শক্তির সাহায্যে কালিকাকে হত্যা করেছে। সেই কালিকা যে অগ্নির সঙ্গিনী, কাল যার দাস। কিন্তু আর একটুও না, তোমার কারণেই আমি বিষ বমন করতে পারছি না। কিন্তু নিজের মৃত্যুকে ঠেকাবে কি করে তুমি? তোমার জন্য আমার বিষ নয়, সামান্য স্পর্শই যথেষ্ট। জানো আমার মা কি বলে? আমার মা বলে যে অহংকারী জীবের পতনের মূল কারণ। যদি শত্রু সাথে থাকে তবে তার বিনাশ তো নিশ্চিত। তাই তোমার অহংকারী তোমার পতনের কারণ হয়ে দাঁড়াবে কালিও, এছাড়া আর অন্য কিচ্ছু নয়। স্বামী, কানাইয়ের কথা মেনে নিন, তাতেই আপনার মঙ্গল। হ্যাঁ পিতা, কানাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিন। তোমরা দুজনেই এই মায়াবীর সঙ্গ দিচ্ছ, তাও আমার সামনে। এর দণ্ড তোমাদের পেতেই হবে। থামো কালিও! যদি তোমার কারণে ওদের দুজনের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে হত্যা করব। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? কালিও নাগকে, যে সমগ্র সংসারের বিনাশের ক্ষমতা রাখে। হ্যাঁ, সেই কালিওকেই আমি 3টে সুযোগ দিচ্ছি পাপ থেকে মুক্ত হওয়ার। যদি অসফল হও তাহলে প্রস্তুত থেকো নিজের দুরবস্থার জন্য। বিনাশ করবে তুমি আমার? কালিও নাগের বিনাশ করবে? এখন বুঝতে পারছি তুমি শুধু মায়াবী নয়, হাস্যকরও বটে। আমি কে আর কি এটা তো তুমি তখন বুঝতে পারবে যখন তোমার বিনাশ তোমার সামনে প্রকট হবে। আমায় বিনাশ করবে তুমি? ভস্ম করে দেবো তোমায় আমার বিষ দিয়ে। করো যত চেষ্টা করতে পারো।
বৃষভানু, এই যমুনায় কি হচ্ছে? মিত্র, এ তো ফেনা রূপে কালীয় নাগের বিষ। আমাদের এখান থেকে এক্ষুনি সরে যাওয়া উচিত। দিদি এখান থেকে চলো। কোথায়? এখান থেকে আমাদের অনেক দূরে যেতে হবে। যমুনার জলে বিষের মাত্রা আগের থেকে আরো বেড়ে যাচ্ছে। তার মানে এই আশেপাশের বায়ু বিষাক্ত হয়ে উঠবে। চলো দিদি। না কীর্তি, আমি এখান থেকে কি করে যাব? আমার কানাই এখনো ফিরলো না। দিদিও চলে আসবে, কিন্তু তুমি এখন চলো। এখানে থাকা তোমার পক্ষে ক্ষতিকর। আমার কানাই যতক্ষণ না ফিরছে আমি কোথাও যাব না। বৃষভানু, তোমরা সবাই যাও, যশোদার কাছে আমি থাকছি। কাকা, সংকটের সম্মুখীন হওয়ার আগে আমাদের নিজেদেরকে রক্ষা করা উচিত। দাদা ঠিক বলছে কাকা, যশোদা কাকিকে সামলাবার জন্য আমাদের সুরক্ষিত থাকা দরকার। চলো। আমার কানাই, নন্দরাজ, আমার কানাই। চলুন সবাই, চলুন চলো সকলে। চলুন চলুন চলো। এটা কি করে সম্ভব? তোমার উপর বিষের কোনো প্রভাবই পড়লো না? আমি কি করে জানবো? এটা তো তুমি জানো আর তোমার বিষ জানে। ঠিক আছে, কিন্তু এবার বাঁচতে পারবে না। আমি যখন বলেছিলাম তখন আমার কথা বিশ্বাস করনি। এখন যখন নিজের সাথে ঘটছে তখন বুঝতে পারছো তো নাগরাজ কালীয়? চেষ্টা করো না কালিও, কোনো লাভ হবে না। যদি আমার কথা শোনো তাহলে তোমার লাভ হবে। নিজের ভুল স্বীকার করো আর যমুনা ছেড়ে চলে যাও। কি বললে? আর একবার বলো তো দেখি। নিজের ভুল স্বীকার করো আর যমুনা ছেড়ে চলে যাও। তুমি শুধু দেখতেই ভালো, কথাবার্তায় নয়। বড়দের মতো কথা বলছো তুমি। যদি আমি আমার পুত্র আর স্ত্রীর কথা বিশ্বাস করে নিই, তাহলে নিশ্চিতই তোমাকে আমার শত্রু গরুরের ইষ্ট বিষ্ণুই আমার কাছে পাঠিয়েছে। বলো, কে পাঠিয়েছে তোমায়? পরিচয় দাও নিজের। হে প্রভু, কানাইকে রক্ষা করুন। কেমন লাগছে তোমার মায়াবী বালক? এমন মনে হচ্ছে শরীরের সব ব্যথা কমছে। অস্থিভঙ্গের পর ব্যথা কমবে না, বেড়ে যাবে। কিন্তু একটা কথা বলি কালিও, তুমি শক্তিশালী অবশ্যই, কিন্তু বুদ্ধিমান নও। তুমি নির্বোধ বালক। যদি আমি বুদ্ধিমান না হতাম তাহলে সমগ্র সংসার আমার ভয়ে থরথর করে কাঁপতো না। না না কালিও, এটাকে বুদ্ধিমান বলে না। এটা তো অজ্ঞানীদের প্রমাণ, যারা জীবনের মূল অর্থ বুঝতে পারে না। আমার মা বলে জীবনের মূল অর্থ হলো অন্যদের কল্যাণ করা। তুমি বেশ বুদ্ধিমান বালক। সম্ভবত তাই, আর তাই তোমাকে চিনতে পেরেছি। তুমি কে আর তোমার সাথে কি ব্যবহার করা উচিত। আমাকে তুমি চেনো যে আমি কে আর কি করতে পারি? তাহলে পরিচয় দাও, বলো কে তুমি? তুমি যখন জানতেই চাইছো তখন বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো কে তুমি? মা, ভগবান বিষ্ণু আমার পিতাকে সুবুদ্ধি দিয়েছেন। হ্যাঁ পুত্র, না হলে তোমার নিষ্ঠুর পিতা তার কোনো শত্রুকে ছেড়ে দেয়? কি কালিও, ভয় পেয়ে গেলে আমায় আমার অর্ধেক পরিচয় পেয়ে? নাকি সিদ্ধান্ত বদলে ফেলেছো তোমার? বলবে না তুমি? বলো না। কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে কালিও, যে তুমি যমুনা ছেড়ে চলে যাচ্ছ না যাচ্ছ না। তিনটে সুযোগের মধ্যে দ্বিতীয় সুযোগও দিয়ে দিলাম। বলো, উত্তর দাও, যাবে কি না?
তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না কালিও। তুমি কি ভেবেছো তোমার এই মায়াবী খেলা দেখে আমি সম্মোহিত হয়ে গেছি? তুমি আমাকে কথার জালে ফাঁসাবে? তোমাকে আমি আমার নাগপাশ থেকে মুক্ত করেছি। এর অর্থ এই নয় যে তোমাকে সর্বশ্রেষ্ঠ মেনে নিয়েছি আর তোমার সব কথা মেনে নেব। এখানে ভালো আর মন্দের কথা হচ্ছে না, যমুনা থেকে যাওয়ার কথা হচ্ছে। তুমি জানো যমুনা থেকে কাকে চলে যেতে বলছো? জানো এর অর্থ কি? খুব ভালো করেই জানি। এই সংসারে সবার কাছে যে সংকট হয়ে দাঁড়িয়েছে, সেই পাপী কালিও নাগকে আমি চলে যেতে বলছি। বলো যাবে কি না? যাবে যাবে যাবে, ব্যাস অনেক শুনেছি। যাবে তুমি এখান থেকে। এবার দেখো আমার বিরাট রূপ। বোকা কালিও, আমার কথা তুমি বুঝতে পারলে না। আচ্ছা বলুন তো, পরিবেশে এ কিসের গন্ধ? এই গন্ধ বায়ুতে বিষ মিশে যাওয়ার পরিণাম কীর্তি। এর অর্থ তো এই যে শুধু জলে বিষাক্ত নয়, এখানকার বায়ুও বিষাক্ত হয়ে গেছে। এবার আমার দংশন থেকে তুমি বাঁচবে না বালো। এবার দেখো আমার বিরাট রূপের ক্ষমতা। এবার তুমি দেখবে আমার বিরাট অবতারের প্রভাব। সরে এসো। আমি ঠিক আছি। রাধা, জেদ করো না, বায়ু বিষাক্ত। চলো এখান থেকে, চলো। মা, গোয়ালা ঠিক নেই। গোয়ালা, গোয়ালা। রাধা চলো এখান থেকে। আমার এই কাশি বিষাক্ত বায়ুর জন্য নয়, গোয়ালাকে দেখতে পাচ্ছি না বলে কাশি হচ্ছে। যতক্ষণ না গোয়ালাকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার এই কাশি থামবে না মা। আমার শ্বাস গোয়ালার শ্বাসের সাথে মিলে আছে মা। কালিওর সাথে যুদ্ধ করে তুমি জিততে পারবে না তুচ্ছ বালক। কালিও, তোমার নাশ করব আমি। আজই তোমায় এই যমুনা ছেড়ে চলে যেতে হবে। আজকের পর তোমার এই বিষ আর কোনো কাজে লাগবে না। বলো কালিও নাগ, তুমি এই যমুনা ছেড়ে যাবে কি না? তোমার সব বিষ ত্যাগ করো। কানাই, বিশুভানু, এই জলে এরকম ঘূর্ণি হচ্ছে কেন? কারণ তো আমিও বুঝতে পারছি না মিত্র। নন্দরাজ, আমার কানাই এখনো আসেনি। এসব কি হচ্ছে নন্দরাজ? ধৈর্য ধরো, কানাই এসে পড়বে। নন্দরাজ, আমি শুনেছি এই প্রকার ঘূর্ণিতে তো বড় বড় হাতিও ডুবে যায়। আমার ছোট্ট কানাই এসব কি করে সহ্য করবে? কানাই, তোর মাকে তোর মুখটা একবার দেখা। হে প্রভু, হে মহাদেব, আমাকে আমার কানাইয়ের মুখটা দেখিয়ে দিন।
আর কিচ্ছু চাই না আমার। আবহাওয়া এরকম আকস্মিক পরিবর্তন ঘটছে কেন? এই ভয়ঙ্কর দুর্যোগের কারণ কি হতে পারে ভগবান মহারাজ? কংসের জয় হোক। ভগবান কংসের জয় ভগবান হোক, কংসের ভগবান জয় হোক। কংসের জয় হোক, ভগবান ভগবান কংসের কংসের জয় হোক। ব্যাকুল কেন? এই ব্যাকুলতার কারণ কি? ভগবান ক্ষমা করবেন, কালীয় নাগের বিষ শেষ হতে চলেছে। যমুনা নদীর জল শুদ্ধ এবং স্বচ্ছ হয়ে উঠছে। অসম্ভব! কালীয় নাগের বিষ শেষ হয়ে যেতে পারে না। বিষের মহাসাগর আছে ওর মুখে। ভগবান ক্ষমা করুন, শুনেছি একটি বালকের কারণে এসব হচ্ছে। বালক? হ্যাঁ প্রভু, সে নদীতে ঝাঁপ দিয়েছিল এবং ও এখনো জীবিত আছে। আমি নিজে নিয়ে গিয়েছিলাম ওকে। ভেবেছিলাম যদি আমার কাল দেবকীর অষ্টম পুত্র যদি ওখানে থাকে তাহলে কখনো না কখনো অবশ্যই আসবে, আর আমার পরিকল্পনা পূর্ণ হওয়ার আগেই বিষ শেষ হয়ে যেতে পারে কি করে? মহারাজ, ওই বালক ছলনাকারী বিষ্ণুর মায়া নয় তো? যদি ওই বালকই বিষ্ণুর অংশ হয় তাহলে ওর বিনাশ নিশ্চিত। কালিওকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম। তখন যদিও আমার কথা শুনতো তাহলে আজ ওর এই দুর্গতি হতো না। কি ভীষণ নির্মম এই মায়াবী বালক, কি অপরিসীম কষ্ট দিচ্ছে ও কালিওকে। মনে রেখো মায়াবী বালক, তোমার এই অত্যাচারের আমি এমন প্রতিশোধ নেব যা দেখে সমগ্র সংসার ভয়ে কেঁপে উঠবে। কালিও, আমার মা বলে তুমি যেমন কর্ম করবে তার তেমনই ফল পাবে। স্মরণ করো তোমার অতীতকে, স্মরণ করো তোমার অহংকারকে। অন্যের কথা শুনে তুমি কি পাপ কাজ করেছো? কালিও, অতীতের কর্মফল প্রতিটি ব্যক্তির কাছে অবশ্যই ফিরে আসে। কালিও, তুমি সকলকে অনেক কষ্ট দিয়েছো, অনেক অত্যাচার করেছো, অনেক চোখের জল ঝরিয়েছো। আজ আমি তোমাকে সেসব ফিরিয়ে দিচ্ছি। আমি তোমায় ছাড়বো না। যে মুখ থেকে তুমি বিষ বের করো কালিও, সেই মুখকেই আজ আমি নষ্ট করে দেব। আমি তোমায় আজকে বিষহীন করে দেব। ক্ষমা করে দাও বালক, আমাদের স্বামীকে ক্ষমা করে দাও। ওনাকে নাশ করবেন না। এই সংসারে স্বামীরাই স্ত্রীদের জীবন। বালক, আমাদের স্বামী যদি জীবিত না থাকে আমাদের জীবনের কি অর্থ? ক্ষমা করে দাও আমাদের স্বামীকে। তুমি আমাকে মা বলে ডেকেছো না? মায়ের বিধবা রূপ দেখলে পুত্রের কি ভালো লাগবে? ক্ষমা করে দাও আমাদের স্বামীকে। কালিও, শাস্তি দোষীকে দেওয়া হয়, নির্দোষকে নয়। এই কারণেই সংসারে নারীদের স্থান এত উঁচুতে। স্বামী অপরাধী জেনেও তার জন্য ক্ষমা চাইছে। এই নারীদের সম্মান করতে শেখো। এখন থেকে সংসারে সমস্ত নারীদের আমি সম্মান করব কানাই, কিন্তু আমার ফনার ওপর থেকে তোমার পাটা তো সরাও। এই ভার আমি সহ্য করতে পারছি না, পাটা সরিয়ে নাও। আমি একটা শর্তেই সরিয়ে নেব, যদি তুমি যমুনাকে চিরতরে ছেড়ে যাওয়ার প্রতিজ্ঞা করো। তুমি কি রাজি? না কানাই, তবে এই পা আমি সরাবো না। আমি মরে যাব। আমাকে প্রাণে মেরো না কানাই, আমাকে প্রাণে মেরো না। তোমার বিনাশই এখন একমাত্র
না কানাই না, আমি ক্ষমা চাইছি, আমাকে জীবিত ছেড়ে দাও। তুমি যমুনা ছেড়ে দাও। যমুনা ছেড়ে গেলে গরুর মেরে ফেলবে আমাকে। আমাকে যমুনাতেই থাকতে দাও, আমি এখানেই সুরক্ষিত। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো বিষ বমন করবো না যমুনাতে, কখনো না। আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, বুঝে গেছি। তুমি গরুরকে ভয় পাও। হ্যাঁ, ঠিক বলেছো কানাই। আমি কথা দিচ্ছি তোমায়, গরুর দেবতা তোমায় বিনাশ করবে না, এ কি বলছো কানাই? তোমায় স্পর্শও করবে না। তা কি করে সম্ভব? আমি তোমার মাথায় পায়ের চিহ্ন রেখে যাব, তাতে কি হবে? যা তোমার নির্ভয়তার প্রতীক হবে। আপনি আমার মতো পাপীকে অনেক কৃপা করেছেন প্রভু, অনেক কৃপা। কিন্তু তোমাকেও একটা কৃপা করতে হবে এই সংসারের ওপর। আদেশ করুন। সংসারের কোনো প্রাণীকে ভবিষ্যতে তুমি কোনো কষ্ট দেবে না। কথা দিচ্ছি, তাদের জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি করব না। আপনাকে কথা দিচ্ছে কালীয় নাগ।